হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল এমটিএস কে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার এমটিএস এসএসসি এমটিএস এর আসা রিজনিং নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা 6 অক্টোবর 2021-এ ফার্স্ট শিফটে আসা রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগে যারা আগের ক্লাসগুলিকে দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এখানে ডেটটা একটু কনফিউজিং আছে, দেখো 6-10-9 আগের ম্যাথ ক্লাস যেটা ছিল সেই ডেটের এটা। ওকে, তো এর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হওনি, জবস একাডেমিতে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকের প্রথম দেখো কি রয়েছে, যে 47 জনের একটি সারিতে এক্স সামনে থেকে 14তম এবং ওয়াই পিছন থেকে 17তম। যদি তারা তাদের অবস্থান পরিবর্তন করে ওয়াই পিছন থেকে 34তম হয়, তাহলে সামনে থেকে এক্স এর অবস্থান কত হবে? তাহলে কি হচ্ছে, একটা সারি আছে যেখানে এক্স প্রথম দিক থেকে 14তম বলছে, 14তম জায়গাতে রয়েছে এক্স প্রথম দিক থেকে, ঠিক আছে। আর ওয়াই পিছন দিক থেকে 17তম, অর্থাৎ ওয়াই পিছন দিক থেকে যদি আমি কাউন্ট করি, তাহলে ওয়াই রয়েছে 17তম জায়গায়। এবার তারা যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ ওয়াই এর জায়গাতে এক্স এলো আর এক্স এর জায়গাতে ওয়াই গেল, তাহলে ওয়াই আবার পিছন দিক থেকে 34তম হয়ে যাচ্ছে, অর্থাৎ এই দিক থেকে সে 34তম হয়ে গেল। তাহলে দেখো, এখানে থেকে পিছন দিকে ছিল সে 17তে, গেল সে 34, মানে পার্থক্য কত হলো? 17 + 17 হলো, তাই না? তাহলে এক্স যদি এদিক থেকে এদিকে যায়, তাহলে এক্স এরও তাই মান বাড়বে, কারণ মাঝখানে ডিস্টেন্সটা তো 1, তার 14 সাথে 17 যোগ হয়ে যাবে 31তম। তাহলে সামনের থেকে এক্স এর অবস্থান কত হবে? সামনে থেকে এক্স এর অবস্থান হবে, প্রথমে যেটা অবস্থান ছিল 14, তার সাথে যোগ হয়ে যাবে 17, যেটা হবে 31। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত অক্ষর সিরিজে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করবে কোন অক্ষর ক্লাস্টার বা কোন শব্দ জোড়া? এখানে রয়েছে টিপিএম, আইইবি, এক্সটিকিউ, নেক্সট রয়েছে ড্যাশ। তো এখানে কি হবে, কি অবস্থানে রয়েছে? দেখো, এম, এন, ও বাদ দিয়ে রয়েছে পি, কিউ আর এস তিনটে বাদ দিয়ে রয়েছে টি। এখানে দেখো বি, সি, ডি বাদ দিয়ে ই, এফ, জি, এইচ বাদ দিয়ে আই, এফ, জি, এইচ বাদ দিয়ে আই, অর্থাৎ প্রথমে দুটো গ্যাপ দিয়ে আগেরটা, তারপর আরো তিনটে গ্যাপ দিয়ে তার আগেরটা। এখানেও তাই হচ্ছে। তাহলে এখানে আমি দেখবো সেই রকম সম্পর্ক, যেমন এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, তাহলে এইটা ফলো করছে। আই, জে, ই, এফ, জি, এইচ, আই, জে, এটা হচ্ছে না। জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, এটাও ফলো করছে, এটা করছে না। তাহলে এই দুটো ফলো করছে। এবার এম, আই, এফ আর এন, জে, জি এর মধ্যে কোনটা হবে? দেখো, এখানে টি ছিল, সেই টিটা আবার তার 3 নম্বরে গিয়ে মাঝখানে এসছে। তাহলে যেটা ছিল এখানে প্রথমে, সেটা তার 3 নম্বরে গিয়ে মাঝে এসছে। তাহলে এইটার প্রথমে কে ছিল? আই। তাহলে আইটা কি হবে? তার পরেরটাতে গিয়ে মাঝখানে আসবে। দেখো, তারপরে মাঝখানটাতে আই কার আছে? এর রয়েছে, যেটা রয়েছে 1 নম্বরে, সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে গ্লামারকে যদি AGLMORU লেখা হয়, তাহলে একই কোড ল্যাঙ্গুয়েজে রাইটিং কিভাবে লেখা হবে? সেখানে গ্লামারের সাথে AGLMORU একে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে গ্লামারের যে লেটারগুলির সিরিয়াল নাম্বার, তাকে প্রথম থেকে শেষের দিকে সাজিয়ে দেওয়া যায়। এটা A to Z সাজিয়ে দেওয়া যায়। দেখো, সবার আগে এ হয়, তাই এ কে 1-এ রাখা হয়েছে। তারপর দেওয়া হয়েছে দেখো জি কে, তারপর দেখো এল, তারপর এম, তারপর ও, তারপর আর, তারপর ইউ লাস্টে। এখানে ইউটা মিস গেছে বানানো। ওকে, তাহলে এখানেও তাই রাইটিংটাকে সেভাবে লিখবে। সবার ফার্স্টে দেখো জি আসবে এখানে, তারপর আসবে আই, জি এর পর আই দেখো কোথায় রয়েছে? একটাতে রয়েছে, 3-এ, তাহলে সেটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কি বলছে, নিম্নলিখিত সংখ্যা সিরিজের প্রশ্ন চিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটি বসবে? 4, 6, 9, 14, 23, 40 ড্যাশ। ওকে, বলো তোমরা, কমেন্ট করো অপশানে যে কি বসবে। 4, 6, 9, 14, 23-এর মধ্যে কোনটা বসবে? তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে দেখো আমরা যদি এইভাবে দেখি, প্রথমে +2 হলো, তারপর +3 হলো, তারপর দেখো আর মিলছে না, +5 হয়ে গেছে, তারপর +9 হয়ে গেছে, এখান থেকে আর মিলছে না, আবার এখানে +17 হয়ে গেল। তাহলে এইভাবে তো হচ্ছে না, তাহলে আমাকে অন্য কোনো সম্পর্ক ভাবতে হবে। যেখানে হচ্ছে দেখো 4 × 2 - 2 সমান হচ্ছে 6, 6 × 2 - 3 সমান দেখো 9, 9 × 2 - 4 সমান 14, 14 × 2 - 5
সমান হচ্ছে 23, 23 গুণিত 2 মাইনাস 6 সমান হবে 40, তারপরে পরেরটা হবে 40 গুণিত 2 মাইনাস 7, তাহলে হবে 80 থেকে 7 বাদ দিলে 73। এটা আসবে আমাদের অ্যান্সার, অপশন 3 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি একটি কোডিং সিস্টেমে লার্নিংকে 82463739 হিসেবে কোড করা হয় এবং মোবাইলকে 510782 হিসেবে কোড করা হয়, তাহলে ওই একই কোডিং সিস্টেমে কিভাবে ইমাজিন কোড করা হবে? তাহলে এখানে দেখো লার্নিং শব্দটাতে যদি দেখি আমি, তাহলে দেখতে পাবো আমাদের যে লেটার সিরিয়াল নাম্বার সেই হিসাবে কিন্তু একে কোড করা হয়নি। আবার আমরা দেখছি লার্নিং শব্দতে এন দুবার রয়েছে এবং সেই দুই জায়গাতে এন এর ক্ষেত্রে 3 ব্যবহার করা হয়েছে, তাই না? তাহলে এখানে পার্টিকুলার লেটারকে পার্টিকুলার লেটার দিয়ে আইডেন্টিফাইড বা কোডিং করা হয়েছে। তাহলে আই কেও সেটা দিয়ে করবো। দেখো এদের দুজনের আই দিয়ে কি হবে, আই দেখো এন দুটোর মাঝখানে ছিল, এখানেও ছিল 3 নম্বরের শেষ থেকে, তাহলে এখানে 3 নম্বরের শেষ থেকে দেখো 7 রয়েছে, এখানে 3 দুটো মাঝখানে রয়েছে 7, তাহলে বুঝতে পারছি আই ফর 7 হবে, তাহলে 7 দিয়ে শুরু হবে, তাহলে এটার এটা তো এমনিতেই বাদ চলে গেল। এরপর কি আছে, এরপর আছে এম, এম দেখো প্রথমে মোবাইলের এম যেটা রয়েছে 5, তাহলে 7 এর পর আসবে 5, 7 এর পর 5 রয়েছে 4 নম্বরে, সেটা হয়ে যাবে সঠিক উত্তর, এটা বাদ চলে গেল। ওকে, আর আমার দেখার দরকার নেই, আর করার দরকার নেই, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নিচের সিরিজের প্রশ্নচিহ্নকে প্রতিস্থাপন করবে কোন সংখ্যা? 11, 13, 16, 26, 41, 67, 102 কি হবে? এটা খুব জটিল একটা জিনিস, বা এগুলো তোমার মাথাতে যদি সঙ্গে সঙ্গে না এসে থাকে এগুলোকে স্কিপ করে সামনে এগিয়ে যাবে, শেষে সময় থাকলে তারপর দেখবে, করতে যেও না একদম। এটা দেখো এতটা জটিল ব্যাপারটা, রিলেশনস খোঁজা খুব ডিফিকাল্ট, তোমাদেরও দেখো এটা খুঁজতে অনেক বেশি সমস্যা হবে অন্য কোনো সোর্স থেকে না করে নিজে করার চেষ্টা করলে। দেখো এখানে 11 থেকে হয়েছে 13, তারপর হয়েছে অর্থাৎ প্রথমে কি হয়েছে +2 হয়েছে, তারপর হয়েছে +3, তারপর হচ্ছে +10, তারপর হয়েছে +15, তারপর হয়েছে +26, তারপর হয়েছে +33 আর 2 35। এবার এদের মধ্যে আবার দেখো কত, এদের মধ্যে যদি ডিফারেন্স দেখি বা 5, তাই না, +5, সরি পার্থক্য হচ্ছে +1, এদের মধ্যে হচ্ছে 7 পার্থক্য, এদের মধ্যে +5, এদের মধ্যে আবার তোমার কত আসছে 11, এদের মধ্যে আবার ডিফারেন্স কত 9। এইখানে দেখো আবার এইটার মধ্যে আবার দেখো এখানে কি হয়েছে +6 হয়েছে, এখানে -2 হয়েছে, আবার +6 হয়েছে, আবার -2 হয়েছে, তাহলে এরপর আবার +6 হবে, +6 হলে এখানে আসবে 15, 15 এলে কি হবে, এর সাথে 35 সাথে 15 যোগ হবে মানে হয়ে যাবে 50, তাহলে 50 এর গ্যাপ থাকবে মানে 102 এর সাথে যোগ হবে 50, তাহলে আসবে 152। অপশন নাম্বার 3 এ রয়েছে সঠিক উত্তর। দেখছো কতটা জটিল সম্পর্ক, তোমাকে 3টে স্টেজে নামতে হবে তবে গিয়ে রিলেশনস পাবে। নেক্সট দিয়েছে দুটি বিবৃতি দেওয়া আছে, তারপরে 1 এবং 2, আচ্ছা এটা তো পড়ছি না। বিবৃতি দিয়েছে সব গাছই গাছপালা আর কিছু গাছপালা আরোহী, সুতরাং উপসংহারে কি দিয়েছে যে কিছু গাছপালা গাছ আর কিছু গাছ হচ্ছে লতা। দেখো লতার সাথে তো কোনো সম্পর্ক এখানে দেয়নি, মানে এখানে তো বাদ চলে গেল, এখানে সব গাছপালাই গাছপালা, তাহলে গাছপালা যদি এটা হয় তাহলে গাছ হচ্ছে এটা, তাহলে কিছু গাছপালা গাছ, তাহলে এই গাছপালার কিছু অংশটা তো গাছ রয়েছে না, তাহলে এটা সঠিক হবে, তাহলে কেবলমাত্র 1 নম্বর উপসংহারটা সঠিক, যেটা রয়েছে 3 এ, অপশন 3 তে রয়েছে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত সংখ্যা সিরিজের প্রশ্ন চিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটি আসবে? 168, 168, 84, 28 ড্যাশ। তো এখানে কি আসবে, আমাদের অপশনে রয়েছে 12, 14, 7 and 4। তো এখানে কি সম্পর্ক কাজ করছে, 168, তারপর আবার 168টাই রিপিট হয়েছে, তারপর আবার হট করে 84 হয়ে গেছে, তারপর আবার 28 হয়ে গেছে, এরপর কি হবে? তো প্রথমে কি হয়েছে, 168 থেকে যখন 168 এসেছে তখন ডিভাইডেড বাই 1 হয়েছে, তারপরে এসছে যখন তখন ডিভাইডেড বাই 2 হয়েছে, তারপর যখন এসছে 28 তখন ডিভাইডেড বাই 3 হয়েছে, তাহলে এরপর স্বাভাবিকভাবেই হবে ডিভাইডেড বাই 4, তাই 28 কে 4 দিয়ে ভাগ করলে আসবে 7, অপশন নাম্বার 3 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট,
ক্লাসরুম ইন্টারঅ্যাক্টিভ বোর্ডের মুখোমুখি একটি বেঞ্চে 6 জন শিক্ষার্থী বসে আছে। এ বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে, আর এফ ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে। সি যদি এর ডান দিকে দ্বিতীয়তে থাকে, তাহলে এফ এর ক্ষেত্রে ডি এর বসার স্থান কত হবে? তাহলে 6 জন ব্যক্তি, তাহলে তার মধ্যে এ বসেছে, বি যদি এখানে বসে, বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে এ, এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে সি। টোটাল ব্যক্তি হচ্ছে 6 জন। এখানে দেখো অলরেডি 5টা জায়গা অকুপাইড হয়ে গেছে। তাহলে এফ বসেছে ই এর ডান দিকে, তাহলে এফ অবশ্যই অবশ্যই এখানে বসবে, আর এফ বসবে এখানে। দেখো এফ ই এর ডান দিক থেকে হয়ে গেল। এবার দেখো ডি এখানেও বসাতে পারো তুমি, ডি কে তুমি এখানেও বসাতে পারো, কিন্তু দেখো এখানে অপশনস কোনটাতে রয়েছে, যে এফ এর ক্ষেত্র থেকে বা এফ এর ক্ষেত্রে ডি এর স্থান কত। তাহলে এফ এর এখানে হলে দেখো ডান দিকে দ্বিতীয়, আর এই দিকে হলে বাঁ দিকে চতুর্থ। দেখো বাঁ দিকে চতুর্থ কোথাও অপশন নেই, তাহলে এই অবস্থানটা ভাবতে হবে, হবে না, হবে এই অপশনটা যেটা রয়েছে ডান দিকে দ্বিতীয়, দেখো সেটা রয়েছে 2 নম্বরে। তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন 2 তে রয়েছে। নেক্সট, স্টার মার্কসের জায়গায় কোনো একটি সাইন বসবে যাতে এই সমীকরণটা ভারসাম্য আসবে। এখানেও তাই, আমি বারবার বলেছি এরকম চিহ্ন পুট যখন করতে বলবে তখন সব সময় ডিভাইডেড বা ডিভাইডার ভাগ চিহ্নটাকে সবার আগে নজর রাখবে। যেমন দেখো এখানে 92-কে 4 দিয়ে ভাগ যায়, মানে এই স্টারের জায়গায় ভাগ বসতে পারে, কিন্তু 4-কে 36 দিয়ে, তাহলে এখানে ভাগ বসার চান্স কম। 6 36-কে 13 দিয়ে যায় না, এটা এখানে ভাগ বসবে না। 13-কে 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এখানে হয়। তাহলে প্রথমেরটাতেই ভাগ চিহ্ন বসবে। এবার দেখো প্রথমে ভাগ চিহ্ন একটাতেই রয়েছে 4-এ, তাহলে আমি তো বলতে পারি না যে এটাই আমার অ্যান্সার হবে। অর্থাৎ 92 ডিভাইডেড বাই 4 বিয়োগ 36 যোগ 13 গুণ 9 সমান 104, এটাই আসবে বা এটা হতেই হবে। এখান থেকে থাকছে 23 বিয়োগ 36, এখানে 9 13 108, 7 13 91, সরি 9 13 8 13 হচ্ছে 104, আর 9 13 হচ্ছে 117, সরি, তাহলে 117। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, এখান থেকে 117 আর 23 যোগ করে দিলে আমি পাবো 140 মাইনাস 36 সমান 104। দেখো আমার মিলছে না ভারসাম্য, তাহলে অপশন 4-এ চলে আসছে সঠিক উত্তর। শুধু ভাগ চিহ্ন দিয়েই হয়ে যাবে, ভাগ চিহ্ন দেখে যখনই দেখে নেবে তখন দেখবে ওইটা ছাড়া কোনোটাই অ্যান্সার হবে। নেক্সট রয়েছে একটি কোডিং সিস্টেমে স্ট্যামিনাকে 74 হিসাবে কোড করা হয় এবং অক্টোবরকে 75 হিসাবে কোড করা হয়। তাহলে একই কোডিং সিস্টেমে অক্টোবরকে কিভাবে কোড করা হবে, সরি ইম্পোজিংকে কিভাবে কোড করা হবে। তো স্ট্যামিনা এস হচ্ছে 19 নাম্বার লেটার, কোডিং যখন আছে তখন লেটার নাম্বার দিয়ে কিছু একটা আছে। টি হচ্ছে 20 নাম্বার, এ হচ্ছে 1, এম হচ্ছে 13, আই হচ্ছে 9, এন হচ্ছে 14, আর এ হচ্ছে 1। যোগ করো, 19 আর 20, 39 আর 1 40, 40 আর 13 53, 53 আর 9 62, 62 আর 14 হচ্ছে 76, আর 1 77। তা থেকে 3 বাদ দিলে আমি পাচ্ছি 74, যেটা এখানে 2 আছে। তারপরে অক্টোবরকে দেখো, অক্টোবরে ও হচ্ছে 15, সি হচ্ছে 3, টি হচ্ছে 20, ও হচ্ছে আবার 15, 5 হচ্ছে 2, ই হচ্ছে 5, আর হচ্ছে 18। তাহলে হচ্ছে 15 আর 3 18, 18 আর 20 38, 38 আর 15 53, 53 আর 2 55, 5 60, 60 আর 18 78, 78 থেকে 3 বাদ দিলে থাকছে দেখো 75, যেটা এখানে কোডিং। অর্থাৎ যা আমাদের লেটার নাম্বার সিরিয়াল নাম্বার যোগ করে আসছে তার থেকে 3 বাদ দিয়ে দিতে হবে। তাহলে ইম্পোজিং এর আই হচ্ছে 9, এম হচ্ছে 15, পি হচ্ছে 16, সরি 16, ও হচ্ছে আবার 15, সরি এম তো 13, 9 প্লাস 13 প্লাস 16 প্লাস 15 প্লাস 19 প্লাস 9 প্লাস 14 প্লাস ই এফ জি 7। ওকে, যোগ করে নিতে হবে এবার। 9 আর 13 হচ্ছে 22, 22 আর 16 38, 38 আর 15 53, 53 আর 20 হচ্ছে 73 72, 72 আর 9 81, 81 আর 14 95, 95 আর 7 102। তাহলে 102 থেকে 3 বাদ, মানে আসছে 99। অপশন নাম্বার 4-এ রয়েছে সঠিক উত্তর। দেখো যোগটা ঠিক করেছে কিনা, যদি এটাই হবে, যদি 102 আসে তো, আর যদি 105 আসে তাহলে 102টা অ্যান্সার হবে। এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে, যোগ করে 3 বাদ দিয়ে দিতে হবে, সিম্পল। ওকে, তো অপশন 4 আসছে সঠিক অ্যান্সার যদি যোগ ঠিক থাকে তো। নেক্সট,
তৃতীয় অক্ষর ক্লাস্টারের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন, যেমন দ্বিতীয় অক্ষর ক্লাস্টারটি প্রথম অক্ষর ক্লাস্টারের সাথে সম্পর্কিত। কনসেপ্টটা দিয়েছে DDFOPQU, তাহলে ন্যারোজটা কি হবে? এগুলো তাই, এগুলো সত্যি এখানে দেখছি যা এমটিএস এর রিজনিং গুলো বেশ টাফ রয়েছে এবং সেক্ষেত্রে সবগুলো করা তুলনামূলকভাবে কিন্তু সমস্যার করে আসা। মানে এত এত সম্পর্ক রয়েছে যেটা ধরো তোমাদের আমি ক্লাস করাচ্ছি সেই মুহূর্তে আমাকে তো করতে হচ্ছে বলে আমি দেখছি বা আমি সেটাকে টাইম পাচ্ছি বলে করছি, কিন্তু পরীক্ষার মোমেন্টে এত ধরনের কনসেপ্ট বা এত ধরনের রিলেশনস মাথাতে নিয়ে আসা সেটা যথেষ্ট সময় সাপেক্ষ, আসবে কিন্তু টাইম চলে যাবে তোমার। তো সেক্ষেত্রে একটু ভালোভাবে অভ্যাস করে যাও যাতে সেটা না হয়। তো এখানে কনসেপ্টটা কি হয়েছে, কনসেপ্ট প্রথমে এটাকে ছোট থেকে বড়তে বা সিরিয়াল নাম্বার ওয়াইজ সাজিয়েছে, অর্থাৎ প্রথমে সি, তারপর আবার সি আসবে, দেখো দুটো সি আছে এখানে, তারপর আসবে ই, তারপর আসবে এন, তারপর ও, তারপর পি, তারপর টি। এবার সি এর পরে আসছে ডি, সি এর পরে ডি, ই এর পরে এফ, এম এন, এন এর পর ও, ও এর পর ও পি, পি এর পর কিউ, টি এর পর ইউ। দেখো এটা আছে না, DDFOPQU, DDFOPQU। তাহলে ন্যারোসকে তোমাকে এরকম করতে হবে, ন্যারোসকে প্রথমে ছোট থেকে বড় সাজাতে হবে। সেটা যদি আমি সাজাই তাহলে পাবো প্রথমে এ, প্রথমে এ যদি থাকে, দেখো এটা করতে হবে না পুরোপুরি, যখন এই সম্পর্কটা খুঁজে পেলে প্রথমে দেখো এ চলে আসবে, কারণ এ তো এর আগে তো কোনো লেটার হয় না। তো এ, তাহলে এর পরবর্তী লেটার হবে বি, তাহলে শুরু যেটা হবে কোডিং সেটা বি দিয়ে হবে, তাহলে বি দিয়ে দেখো একটাই শুরু হয়েছে 2, সেটা হয়ে যাবে সঠিক উত্তর, BOPSSTX। অপশন 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। যদি একটি নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে আয়রনিংকে OWSQKOG লেখা হয়, তাহলে ওই কোড ল্যাঙ্গুয়েজে সেরিফ কিভাবে লেখা হবে? এখানে দেখো RONNING ছিল, এখানে যদি দেখি লক্ষ্য করে লাস্টের জিটা কিন্তু জি আছে, অর্থাৎ এরও শেষে জি ছিল, যে কোডিং করেছে তারও শেষে জি হবে রয়েছে। তাহলে এখানে এর শেষে এফ আছে, তাহলে এরও শেষে এফ থাকারই কথা, কিন্তু এফ তো দুটোতেই রয়েছে, মানে শুধু এটাতে করে আমি করতে পারছি না, তাতেও আমার দুটো অ্যান্সার চলে আসছে। এবার তারপর একটা যাবো, এবার আই থেকে দেখো, আই কি হয়েছিল প্রথমে, আই থেকে হয়েছে ও, তাহলে আই JKLMNO, মাঝখানে কটা ছিল, 5টা বাদ দিয়ে 6 নাম্বারে গেছিল, মানে +6 হয়েছিল। তাহলে এখানে তুমি এস কেও +6 করে দাও, STUVWXY, তাহলে ওয়াই দিয়ে শুরু হবে, তাহলে ওয়াই দিয়ে শুরু, মানে 2 নাম্বারে রয়েছে সঠিক অ্যান্সার। অপশন 2 এ রয়েছে কারেক্ট অ্যান্সার। 3টি বিবৃতি দেওয়া আছে, কি কি? কিছু অ্যাডভোকেট ডাক্তার, তাহলে আমি কিছু অ্যাডভোকেট যদি করি, অ্যাডভোকেটের AD করি, তাই তাদের মধ্যে কিছু হচ্ছে ডাক্তার, এটা যদি ডি করি। কিছু ডাক্তার খেলোয়াড়, এটা যদি প্লেয়ারে ধরি, কিছু ডাক্তার খেলোয়াড়, খেলোয়াড়রা সবাই ইঞ্জিনিয়ার, তাহলে খেলোয়াড়রা সবাই ইঞ্জিনিয়ার, এরা ইঞ্জিনিয়ার। তাহলে কিছু খেলোয়াড় ডাক্তার, তাহলে দেখো এই অংশের যে খেলোয়াড় তারা তো ডাক্তার, মানে এটা সঠিক। কিছু প্রকৌশলী উকিল, দেখো উকিলের সাথে কোনো অ্যাডভোকেট বলেছে ঠিক, কিন্তু প্রকৌশলীর সাথে কিছু দেয়নি এখানে, উকিলের সাথে প্লেয়ারের কোনো সম্পর্ক আমি পাচ্ছি না, এটা ওইটা আর কি, তাহলে এটা হবে না। সকল উকিল প্রকৌশলী, সেটার সাথে দেখো উকিলের সাথে প্লেয়ারের না কোনো রিলেশন নেই, প্লেয়ার মানে প্রকৌশলী, হ্যাঁ এখানে বাংলা হয়েছে। কয়েকজন ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার, তা দেখো এই অংশের যে ডাক্তাররা প্লেয়ার, যেহেতু সব প্লেয়ারই ইঞ্জিনিয়ার, তাহলে এরাও ইঞ্জিনিয়ারও, তাহলে এটাও সঠিক। তাহলে 1 আর 4 এই দুটো সঠিক হচ্ছে, তাহলে অপশন 4 এ রয়েছে সঠিক উত্তর, যেখানে 1 এবং 4 উভয় উপসংহার অনুসরণ করছে। নেক্সট, নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতো একইভাবে সম্পর্কিত সংখ্যাগুলির বিকল্পটি নির্বাচন করো। 46, 82, 154, সেই একই সম্পর্কযুক্ত শব্দ এখানে খুঁজতে হবে। এগুলো একটু মাথা থেকে বা সাধারণ ধারণা থেকে বাইরে গিয়ে ভাববে, যেমন এখানে রয়েছে 46, 82 আর 154, এখানে যদি নাম্বারগুলো যোগ করি, অর্থাৎ 4 + 6 করি, তাহলে দেখো 10 আসছে, এখানে 8 + 2 করলেও 10 আসছে, এখানে 1 + 5 + 4 করলেও 10 আসছে। তাহলে সেই রকম দেখো এখানে 8 আর 6 14, এখানে 5 আর 9 14 হয়ে গেল, 15 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। 7 আর 0 তে 7, এখানে 3 আর 6, 6 আর 1 7, এখানে 5 আর 2 7, 8, এখানে 15, তাহলে এটা হবে না। 7 আর 8 15, 4 আর 1 5 আর 1 6, তাহলে এটা হলো না। এখানে 6 আর 2 8, দেখো এখানেও 8, এখানেও 8, তাহলে এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 2 এ রয়েছে।
নেক্সট, যদি ভাগের স্থানে অদল বদল হয়, বিয়োগ এবং ভাগের স্থান অদল বদল হয় এবং গুণের সাথে বিনিময় হয়, এটা কিছু একটা গন্ডগোল আছে, এটি মিনিট। আচ্ছা, এটা গুণের সাথে নয়, এটা প্লাস গুণের সাথে হবে। যদি ইন্টারচেঞ্জ হয় বা বিনিময় হয়, তাহলে নিচের কোন সমীকরণটি সঠিক? এখানে দেখো গুণ আর ভাগ আর বিয়োগ চেঞ্জ হচ্ছে, তাহলে ভাগ আর বিয়োগ যদি চেঞ্জ করে দাও, মানে এখানে ভাগটা এইখানে চলে আসবে আর এই বিয়োগটা এখানে চলে আসবে। তা দেখো 9 থেকে 184 কি ভাগ যাবে? আমি যোগ বিয়োগ গুণ পরে যাবে, আগে ভাগ বিয়োগটাকে দেখো, যাবে না। তাহলে দেখো এটা রেখে দাও এখন। আর এখানে দেখো ভাগটা রয়েছে এখানে আর বিয়োগটা, তাহলে বিয়োগের জায়গায় ভাগ নিয়ে এসো। আর এখানে বিয়োগ, দেখো এখানে 184 কে 8 দিয়ে ভাগ যায়, 8 2 16, হ্যাঁ চলে যাবে। তাহলে দেখো এটা পসিবল। বাকি দেখো, বাকি যে জায়গাগুলোতে ভাগটা তুমি চেঞ্জ করে নিয়ে যাবে, এইখানে দেখো 21 কে 9 দিয়ে ভাগ যায় না, পসিবল নয়। এখানে ভাগ রয়েছে যেটা, সেটা যদি এখানে নিয়ে যাও, সেটাতে দেখো ভাগ পসিবল নয়। তাহলে বুঝতে পারছো যেটা 2, সেটাই হবে সঠিক অ্যান্সার, কারণ এখানেই একমাত্র 184/8 যেটা পসিবল, বা একটা পূর্ণ সংখ্যায় অ্যান্সার যেহেতু এসছে, তাহলে অবশ্যই সেটাই হবে। তো এইভাবেই তোমাকে এই অঙ্কগুলো না করে বা সবকিছু চেক না করে আমরা করতে পারবো। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, ট্রাক রাস্তার সাথে একইভাবে সম্পর্কিত যেমন ট্রাম ড্যাশের সাথে সম্পর্কিত। দড়ি, বায়ু, চাকা, রেল। তাহলে ট্রাক রাস্তার সাথে কিভাবে সম্পর্কিত? রাস্তার উপর দিয়ে ট্রাক যায়, ঠিক ঠিক সেরকম ট্রাম কিসের উপর দিয়ে যায়? ট্রাম অ্যাকচুয়ালি ট্রাকের উপর দিয়ে যায়, যে ট্রাকের অর্থ হচ্ছে রেল, রেল ট্রাক যেটাকে আমরা বলি, তাই না? রাস্তায় একটা নির্দিষ্ট লাইন থাকে, তার উপর দিয়ে ট্রাম যায়। আর রোডের উপর দিয়ে, যেটা রোড থাকে সেই তার উপর দিয়ে কি ট্রাক যায়, তার সাথে সেটার সাথে সম্পর্কিত, তার ট্রামের সাথে সম্পর্কিত হবে রেল। অপশন 4 এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে, নিম্নলিখিত পদগুলি ক্রমিক ক্রম নির্দেশ করার জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করুন যেমন সেগুলি অভিধানে প্রদর্শিত হয়, অর্থাৎ ডিকশনারিতে কিভাবে থাকবে। তাহলে সবগুলো দেখো, ড্রিম লাইক, ড্রিমার, ড্রিমি, ড্রিমল্যান্ড আর ড্রিম টাইম। তাহলে প্রথমে সবারই ড্রিম আছে, তাহলে ড্রিম পর্যন্ত ভাববেই না, ড্রিম পর্যন্ত ভাবার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো এখানে ই আছে, বাদ বাকিগুলোতে সব ই এর পরে আছে, তাহলে এ চলে যাবে প্রথমে। তারপরে আছে দেখো এম এর পর এল আছে, এখানেও আছে এল, এখানেও আছে এল, এল এর পর এ আছে এ, তাহলে এ চলে আসছে 2 এ, এ চলে আসছে 3 এ। তারপর দেখো এখানে আছে টি, যেটা আসবে 4 এ, এখানে ওয়াই যেটা আসবে 5 এ। তাহলে প্রথমে থাকছে 2, তারপরে থাকছে 4, তারপরে থাকছে 1, তারপর থাকছে 5, তারপর থাকছে 3। তাই 24153, 24153, 24153 অপশন এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, দ্বিতীয় শব্দটি প্রথম শব্দটির সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্প শব্দটি নির্বাচন করুন। মঙ্গলবার, শনিবার, তাহলে মে কি হবে? মঙ্গলের পর কি হচ্ছে? বুধ, বৃহস্পতি আর শুক্র, 3টে বাদ দিয়ে শনিতে গেছে, মানে 3টে বার স্কিপ করেছে। তাহলে মেয়ের পর কি হবে? জুন, জুলাই, আগস্ট বাদ যাবে, নিয়ে আসবে সেপ্টেম্বর। তাহলে সেটা আসবে অ্যান্সার, অপশন 4 এ রয়েছে সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে কি, সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম, ডায়াগ্রামগুলো সব লাস্টে রেখে দিয়েছি। সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম দ্যাট বেস্ট ইলাস্ট্রেট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফলোইং ক্লাসেস: প্লেগ্রাউন্ড, স্টেডিয়াম অ্যান্ড গোল পোস্ট। দেখো প্লেগ্রাউন্ড প্রথমে সব থেকে বড় হয় স্টেডিয়াম, স্টেডিয়ামের মধ্যে থাকে প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডের মধ্যে থাকে কোথাও একটা গোল পোস্ট, কোন এক সাইডে থাকে বা মাঝখানে থাকে কোথাও। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে ডায়াগ্রাম, সেটা দেখো অপশন সি এর সাথে ম্যাচ করছে, সঠিক উত্তর হচ্ছে সি। আইডেন্টিফাই দ্য অপশন ফিগার দ্যাট কমপ্লিটস দ্য ফলোইং প্যাটার্ন, অর্থাৎ এই অংশে কোন প্যাটার্নটা আসবে সেটা আমাকে বসাতে বলেছে। তাহলে এইখানে কি আসবে? দেখো এই অংশ যেটা, সেই অংশটাই মিরর ভার্সনটা এখানে বসবে। মুছে নি, তাহলে দেখতে তোমার সুবিধা হবে। তাহলে এই যে অংশটা এইখানকার, সেটা এখানে বসবে, তাহলে সেটা আমি ম্যাচ করব। দেখো কোথায় রয়েছে, যদি আমরা দেখি তাহলে দেখতে পাবে যে দেখো সেটা রয়েছে এখানে অপশন বিটাতে, যেটাকে যদি আমি তুলে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিই, তাহলে সেটা আমার সাথে ম্যাচ করে যাবে। এরকম ভাবে।
অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, সিলেক্ট দ্য অপশনস ফিগার দ্যাট উইল রিপ্লেস কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ফিগার সিরিজ। কি রয়েছে, প্রথমে দেখতে পাচ্ছি একটা ফিগার রয়েছে যেখানে বাইরে রয়েছে সার্কেল, তার ভিতরে রয়েছে একটা কটা ভুজ রয়েছে, 1 2 3 4 5 6 7টা, তার ভিতরে রয়েছে একটা 4টে। এরপর আবার তার বাইরে একটা সার্কেল রয়েছে, ভিতরে রয়েছে একটা হেক্সাগোনাল আর ভিতরে রয়েছে একটা পঞ্চভুজ। এখানে রয়েছে ওপরে একটা তোমার সার্কেল, তারপরে ভিতরে রয়েছে পঞ্চভুজ আর ভিতরে রয়েছে ষষ্ঠ বা হেক্সাগন। তাহলে এখানটাতে কি আসবে, এখানটাতে যেটা আসবে সেটা দেখো কি চেঞ্জ কি হচ্ছে। এখানে দেখো যেটা ছিল বাইরে সেটা তো বাইরে আছে সার্কেল, মানে বাইরে এটা সার্কেলই আসবে। আর এখানে কি হয়েছিল, বাইরে ছিল পঞ্চভুজ ষষ্ঠভুজ, ভিতরে ছিল পঞ্চভুজ, এখানে বাইরে হয়ে গেল পঞ্চভুজ, তার ভিতরে হয়ে গেল ষষ্ঠভুজ এটা। তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটা যেটা ছিল সেটাই এখানে রিপিটটা আসবে, অর্থাৎ বাইরে ছিল ষষ্ঠভুজ, তাহলে সেই ষষ্ঠভুজটা কি হবে, ভিতরে চলে যাবে, আর বাইরে চলে আসবে এই চতুর্ভুজের যে আকারটা দিয়েছে সেটা। তা সেটা যদি আসে তাহলে কি রকম দেখতে হবে, সেটা দেখতে হবে আমাদের নিচের দিকে রয়েছে ওপর দিকে আছে, এটা উপর দিকে ঠিকই ছিল, এটা নিচের দিকে চলে গেছে, মানে এটা নিচের দিকে থাকবে ওটা। তাহলে অপশন 4 যেটা রয়েছে সেটা দেখো সঠিক অ্যান্সার হবে। কারণ এখানে কি হবে, প্রথমে সার্কেল থাকবে, তারপর দেখো এখানে হেক্সাগোনালটা বা সরি ওপরে যে ভুজটা রয়েছে সেই ভুজটা কি ছিল, ওপর দিকে ছিল, তাহলে এখানে দেখো যে বাকেট টাইপসের রয়েছে সেটা দেখো নিচের দিকে রয়েছে, আর সেটা দেখো এখানে যে হেক্সাগোনালটা বা সরি ষষ্ঠ ভুজটা সেটা দেখো উপর দিকে রয়েছে, যেটা এখানে ছিল যেমন ভাবে আছে সেরকম ভাবে। তো 4 নাম্বারটা আসবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে একটা মিরর ইমেজ, যদি রাইট সাইডে আমি মিররকে বসাই অর্থাৎ আয়নাকে বসিয়ে দিই এর ডান দিকে, তাহলে কেমন আসবে, তাহলে এন দেখো এনটা কি রকম আসবে দেখতে, এরকম হবে এরকম হবে এরকম হবে, তাই না? তা সেরকম এন কোথায় রয়েছে, দেখো বিতেই রয়েছে একমাত্র, বাকি এই দুটোতে তো নেই এন, তাহলে তো বাদ চলে গেল, আর এখানে এই এনটা সোজা করে দিয়ে দিয়েছে, তাহলে এটা তো হবে না, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী হচ্ছে একটা গোলাকার পেপারকে যদি আমি প্রথমে এরকম 2 ভাঁজ করার পর তারপর 4 ভাঁজ করে এরকম ভাবে কাটি, তাহলে তার চিত্রটা কিরকম হবে, দেখো কাটলে কি হবে, এইখানে যেটা থাকছে এইখানটাতেও আমি এখানে একটা কাট পাবো, আর ঠিক এইরকম ভাবেই এইদিকে একটা এরকম আকারে পাবো, ঠিক অনুরূপ ভাবে এই দিকটাকে যদি আমি বাড়াই তাহলে এইদিকেও আমি পাবো এরকম একটা, আর এদিকেও পাবো আমি এরকম একটা, তাই চারদিকে 4টে এরকম থাকবে, আর মাঝখানে একটা কাটা জায়গা থাকবে, আর এদিকে চারিদিকে গোল 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 4টে থাকবে, অর্থাৎ চারিদিকে যদি গোলাকার থাকে, কারণ আমি এখানে একদিকে দুদিকে তো কাটছি না, এই দিকে কেটেছি আর এই দিকে কাটা পড়বে, তাহলে যদি আমি এটাকে খুলে দিই তাহলে শুধুমাত্র এই নিচের দিকে আর উপর দিকে কাটাটা পড়বে, এই দুটো সাইডে পড়বে না, তাহলে অপশন সি চলে আসবে সঠিক উত্তর। কারণ দেখো যদি আমি এই দিকটাতেও কাটতাম এই দিকটাতেও কাটতাম তাহলে চারদিকে ছিদ্র হতো, সেটা হবে না, তাহলে অপশন সি চলে আসবে সঠিক অ্যান্সার। যদি দুদিকে গোল করতাম তাহলে এটা হতো, কিন্তু এক্ষেত্রে যেহেতু একটাই আমি গোল কেটেছি এই যে কাটাটা, সেই জন্য অপশন সি আসবে সঠিক অ্যান্সার। Identify the option in which following figure is embedded rotation is not applicable. তাহলে কি হচ্ছে, এখানে এখানে একটা সাইন দেখতে পাচ্ছ, যে সাইনটা এখানে কোথায় এমবেডেড হবে বা ফিট হয়ে যাবে কোনো রকম রোটেশন ছাড়াই। তো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে একে যদি আমি ফিট করতে যাই, দেখো এখানে তো ফিট হবে না কারণ কাটা কাটা অংশই নেই, এই জায়গাতে দেখো ফিট হবে একমাত্র এখানে যদি আমি বসিয়ে দিই এরকম ভাবে, তাই না? যেটা রয়েছে এখানে সেটা দেখো ফিট, বাকি আর কোনো জায়গাতে একে উইদাউট রোটেশন বা না ঘুরিয়ে আমি একে বসাতে পারবো না। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল তোমাদের 6-10-2021 ফার্স্ট শিফটে আসা রিজনিং এর 25টি রিজনিং। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো, রিজনিং গুলো বেস্ট স্ট্যান্ডার্ড লেভেলের, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আগের 3টি ক্লাস যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের 3টি ক্লাস অবশ্যই দেখে নাও। ম্যাথ ক্লাসও হচ্ছে এমটিএস অল্টারনেটিভ ডেজে, তো সেটাও তোমরা দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।